স্ত্রীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জন কি হার্দিক পান্ডে ইচ্ছা করে ছড়াচ্ছে? নিজেকে বাঁচাতে কি বলির পাঠা বানাচ্ছে তার স্ত্রীকে? আরেকদিকে আনন্দ আম্বানির সাথে ছবি তুলে ভাইরাল এক মেয়ে, কিন্তু ছবি পোস্ট করে যে কাজ করলো তাতে করে তো মান সম্মান সব সেই মেয়ের। ফাইনালি থাকছে পড়াশোনাকে সময় নষ্ট মনে করে আর রহমান। কেন এই কথা বললো সেটাও জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি হার্দিক পান্ডিয়ার কাছে। ইন্ডিয়ান ক্রিকেটার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে তুমুল সমালোচনার মুখে। আবার তাকে নিয়ে জোরগুঞ্জন উঠল যে স্ত্রী স্ট্যানকোভিকের সাথে তার হচ্ছে নাকি ডিভোর্স। তার উপর আবার হার্দিকের সম্পত্তির 70% দিয়ে দিতে হবে তার স্ত্রীকে। এই খবরে ভক্ত সমর্থকদের সহানুভূতি তো পাচ্ছেনই তিনি, অনেকেই বলছে যে বেচারার সময়টা খারাপ যাচ্ছে, লাইফ ক্যারিয়ার সব জায়গায় ধরা খাচ্ছে। আর স্ট্যানকোভিককে সমানে লোকজন যা নয় তাই বলছেন। কেউ বলছে 4 বছর সংসার করে বাচ্চা হওয়ার পর এভাবে ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র টাকা কামানোর ধান্দায়। কেউ আবার বলছে ভালো স্টার্টআপ স্ট্র্যাটেজি, হার্দিককে বিয়ে করে ভালোই বিজনেস করলেন, তাও আবার 0 রিফান্ডে। যাই হোক, এসব কিছুর মাঝে আবার সোশ্যাল মিডিয়া আবারও গরম হার্দিককে নিয়ে। অ্যাক্টর অ্যান্ড ইনফ্লুয়েন্সার রোহিত গুপ্তা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা ভিডিওতে বলেন যে হার্দিকের এই ডিভোর্স আর ওয়াইফকে 70% সম্পত্তি দিয়ে দেওয়া সব কিছুই নাটক। হার্দিক আইপিএলে বিশাল ধরা খাওয়ার পর নিজের ইমেজ ঠিক করার জন্য এসব কিছু করছেন, সবই হলো পিআর গেম, পাবলিসিটি স্টান। আর রোহিতের সুরে সুর মিলে নেটিজনেরাও বলছে ফাইনালি কেউ আসল কাহিনীটা ধরে ফেললো। কেউ আবার বলছে পাবলিসিটি স্টান না হলে এত সময় ধরে দুজনের চুপ করে থাকার কথা না। হার্দিক নিজের ইমেজ ঠিক করার জন্য অ্যান্ড পাবলিক যাতে তার খেলার মাঠে বাজে পারফরমেন্সের কথা ভুলে যায়, এই জন্যই পাবলিকদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিচ্ছেদের ঘটনা সাজিয়েছে। আসলে কি তাই নাকি? আপনাদের কি মনে হয়? আরেকদিকে কালকে থেকে শুরু হতে যাচ্ছে আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি ওয়েডিং। আর এরই মধ্যে ঘটলো এক মজার কাণ্ড। এক মেয়ে আনন্দের সাথে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখে, কে এই ছেলে, কেউ কি চিনেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, চিনে না যখন তখন ভিডিও কেন করলো? কাহিনী হলো, আনন্দ আম্বানি তার পোষা কুকুরকে নিয়ে হাঁটছিলেন নিউ ইয়র্কের রাস্তায়। আর আনন্দ আম্বানিকে দেখে অনেকে ছুটে আসেন সেলফি তুলতে। সবার দেখা দেখি বেত নামের এক 19 বছর বয়সী তরুণীও ছবি তুলেন আর একটা ভিডিও আপলোড করেন তার ইনস্টাগ্রামে। I saw people taking photo with this guy, so I took one too. Do you guys know who it is? আনন্দ আম্বানিকে চিনেননি? এই ভিডিও দেখে নেটিজনেরা তো সমানে মজা নিচ্ছে। অনেকে বলছে আনন্দ আম্বানির পোষা কুকুরটাই মেয়ের যা আছে সবকিছু কিনে ফেলতে পারবে। অনেকে এমনও বলছে যে আনন্দ আম্বানি শুধু ড্রেসটা বিক্রি করলেই মেয়ের সব লোন শোধ হয়ে যাবে। যাই হোক, আম্বানির ছেলেকে না চিনতে পেরে বোধহয় মেয়েটা বড়ই ফাপড়ে পড়ে গেল। যাই হোক, ফাইনালি আসি আর রহমানের কাছে। আর রহমান রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেন যে পড়াশোনা তার কাছে খুব মানসিক চাপের একটা ব্যাপার মনে হয়। তার বাবা মাও ছোটবেলা থেকে তাকে পড়াশোনার জন্য চাপ দেয়নি, বরং বাসায় থেকে মিউজিক করার জন্য আরো বেশি উৎসাহ দিয়েছেন। এতে তার পড়াশোনা ঠিক মতো না হলেও কোনো ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। অস্কার আর গ্র্যামির মতো অ্যাওয়ার্ড পেয়েছেন। আর আর রহমান এও বলেছেন যে পড়াশোনাকে তিনি কোনোভাবেই খারাপ বলছেন না, কিন্তু একাডেমিক পড়াশোনা না করেও কেউ যদি নিজের পছন্দের কাজ করতে চায় তাতে কোনো ক্ষতি নেই। এ কথা বলেন যে বাবা মারা এখন ভাবে আগে ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপর সিঙ্গার অ্যাক্টর, যা ভালো লাগে হবে। কিন্তু আসলে এটা সঠিক নয়। সবাইকে জোর করে পড়াশোনা করানোর কোনো মানেই হয় না। আপনি কি আর রহমানের সাথে একমত? জানাতে ভুলবেন না কিন্তু।